জাহান্নামে একটা সময় আসবে, যে সময় কিছু ইমানদার তাদের কাবিরা গুনার কারণে জাহান্নামে আছে এবং কাফের মুশরিকদের সাথে কথোপকথন হবে। কাফেররা তাদেরকে বলবে, তোমরা তো দুনিয়াতে ইসলাম মেনে চলেছিলে, মুসলিম হয়ে চলেছিলে, ইমানদার হয়ে চলেছিলে, তো মুসলিম হয়ে চলে ইমানদার হয়ে তোমাদের কি লাভ হলো? তোমরা তো আমাদের সাথেই জাহান্নামে। ইমানদার মুসলিমেরা যারা জাহান্নামে আছে বিভিন্ন কাবিরা গুনার কারণে, তারা বলবে, আমরা মুসলিম ছিলাম, আমরা ইমানের সাথে চলার চেষ্টা করেছি, কিন্তু কিছু কাবিরা গুনার কারণে, কিছু পাপ নিয়ে মারা যাওয়ার কারণে আমরা জাহান্নামে এসে গেছি। এরকম করে যখন তারা বলবে, আর এই কথাটা মহান রব্বুল আলামিন শুনে ফেলবেন। শুনে ফেলার পরে ইতিমধ্যে তাদের অনেকের শাস্তিও শেষ হয়ে যাবে, পাপ সমপরিমাণ শাস্তি। তারপরে আদেশ দেওয়া হবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে দেওয়ার বা বের করে আনার আদেশ দেওয়া হবে। তখন এই দৃশ্য কাফেরেরা দেখবে। এই দৃশ্য কাফেরেরা দেখতে পাওয়ার পরে তারা আফসোসে ফেটে পড়বে এবং আফসোস করে তারা বলবে, ইয়া আল্লাহ, আমরা যদি মুসলিম হয়ে মরতাম দুনিয়াতে, আমরা যদি ইমানদার হয়ে এদের মতো করে মুসলিম হয়ে ইমানি অবস্থায় মারা যেতাম, তাহলে আমরাও এই জাহান্নামের বিভীষিকাময় পরিস্থিতির অবস্থা থেকে, বিভীষিকাময় শাস্তির জায়গা থেকে আমরাও এদের মতো বেরিয়ে পড়তাম। এইরকম তারা বলবে এবং আফসোস করবে। আর এই আফসোস করে শুধুমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অশেষ রহমতে সুস্থ শরীরে তারই ইবাদতের উদ্দেশ্যে 7 দিন পরে মসজিদে অনুকূল পরিবেশে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য আমরা অন্তরের গভীর থেকে প্রশংসা জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবিকুলের শিরোমণি সৈয়দুল মুরসালিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, যেই নবীর পরে আর কোনো নবীর আগমন ঘটবে না, যেই নবীর আনুগত্য ব্যতিরেকে ইহকালীন এবং পরকালীন কল্যাণ সম্ভব নয়, যেই নবীর মাধ্যমে মহান রব্বুল আলামিন তৎকালীন জাহেলি যুগের জাহেলিয়াত উৎখাত করেছিলেন, সেই নবীর জন্য আমরা দরদ ভরে দরুদ পাঠ করছি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয়, যে আক্ষেপগুলো কখনো পূর্ণ হবে না, অর্থাৎ মানুষ এমন কিছু কিছু আক্ষেপ করবে যে আক্ষেপগুলো কখনো পূরণ হবে না। যদিও দুনিয়াতে কিছু কিছু আক্ষেপ মানুষের পূর্ণ হয়। যেমন মানুষ সচরাচর 2টি ক্ষেত্রে আক্ষেপ করে থাকে। ক্ষেত্র 2টি হচ্ছে, কোনো কিছু না পাওয়ার জন্য মানুষ আক্ষেপ করে, আবার কোনো একটা কাজ করার পরে ভুল হয়ে গেছে মর্মে মানুষ আক্ষেপ করে। কোনো কিছু না করার জন্য আক্ষেপ কেমন? একটা ভালো কাজ ইচ্ছা করলেই আমি করতে পারতাম, ইচ্ছা করলেই আমি একটা ভালো কাজ করতে পারতাম, কিন্তু করি নাই, না করার কারণে সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই জন্য মানুষ আক্ষেপ করে। মানুষ ভুল করলে আক্ষেপ করে। যেমন একজন শিক্ষার্থী শিক্ষা জীবনে ভালো মতো পড়াশোনা করলে ভবিষ্যতে হয়তো একটা ভালো কর্মসংস্থান হতো, ভালো করে পড়াশোনা না করার জন্য আক্ষেপ করে। কিন্তু ভালো করে পড়াশোনা করে একটা ভালো কর্মসংস্থানের উদ্দেশ্য হচ্ছে একটা ভালো ইনকামের সুবন্দোবস্ত করা। কিন্তু ভালো লেখাপড়া করে ভালো চাকরি করেই যে শুধু একটা ভালো ইনকামের সুবন্দোবস্ত হবে তা নয়, অন্য যে কোনো ভাবেও মহান রব্বুল আলামিন মানুষের একটা ভালো ইনকামের ব্যবস্থা করে দিতে পারেন। তো যেটা বলছিলাম যে মানুষ অনেক সময় ভুল করে আক্ষেপ করে, কিন্তু এই আক্ষেপগুলো মানুষের অনেক সময় পূরণ হয়ে যায়। ভালো করে লেখাপড়া করিনি, ভালো চাকরি পাই, এই তো কি হয়েছে, ব্যবসায় অনেক ভালোভাবে সফল করেছেন মহান রব্বুল আলামিন,
তখন কিন্তু আর ওই রকম আক্ষেপ হবে না, যেমনটা আক্ষেপ ছাত্র জীবনে এক সময় হয়েছিল ভালো করে লেখাপড়া না করার কারণে। আমি বোঝাতে চাচ্ছি, কিছু কিছু আক্ষেপ মানুষের দুনিয়াতে পূরণ হয়ে যায়, ওই আক্ষেপটার আক্ষেপ থাকে না। কিন্তু কিছু কিছু আক্ষেপ মানুষের পূর্ণ হবে না কখন? যে আক্ষেপগুলো করবে, যে আফসোসগুলো করবে মানুষ পরকালে পাড়ি দেওয়ার পর, জাহান্নামে পৌঁছে যাওয়ার পর মানুষ যে আক্ষেপগুলো করবে, আফসোসগুলো করবে, এই আক্ষেপগুলো, এই আফসোসগুলো মানুষের পূর্ণ হবে না। আর আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানুষের যে আক্ষেপগুলো পূর্ণ হবে না, সে আক্ষেপগুলো কি, সেইগুলো সম্পর্কে আমরা অবগত হব। অবগত হওয়ার পরে আমরা দুনিয়াতে এমনভাবে চলবো যেন পরকালে আমাদেরকে এই আক্ষেপগুলো করতে না হয়। কারণ যে আক্ষেপগুলো পূর্ণ হবে না, সে আক্ষেপ করে লাভ কি? আর মানুষ পরকালে আক্ষেপ করবে, কারণ মহান রব্বুল আলামিন কোরআন কারিমের অনেকগুলো আয়াতের মাধ্যমে আমাদেরকে অবগত করেছেন আমরা আক্ষেপ করব। আর আমাদেরকে অবগত করার কারণটা কি? আমরা দুনিয়াতে এই জিনিসগুলো জেনে এমনভাবে যেন চলি, ওই আক্ষেপকারীদের অন্তর্ভুক্ত যেন আমরা না হই। বা যারা পড়াশোনা করবে, যারা জ্ঞান চর্চা করবে, জ্ঞান অর্জন করবে, যারা ইকরাওয়ালা মুসলিম, ইকরার উপরে যারা মুসলিম জীবন অতিবাহিত করবে, তারা জানবে, বুঝবে, ফলে তারা বিভ্রান্ত যারা হচ্ছে দুনিয়াতে তাদের অন্তর্ভুক্ত হবে না। আর বিভ্রান্তদের অন্তর্ভুক্ত না হলে পরকালে আফসোস হবে না। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন, আর সবচাইতে বেশি ভালোবাসেন তিনি চান আমরা যেন আমাদের পরকালীন জীবনে, আখিরাতের জীবনে আমরা যেন জান্নাতবাসী হতে পারি। আর জান্নাতবাসী হওয়ার জন্য আমরা দুনিয়াতে যেন এমনভাবে চলি যাতে জাহান্নামে গিয়ে আমাদের আক্ষেপ করতে না হয়, আফসোস করতে না হয়। যখন আমি সলাতের গুরুত্ব বুঝিনি, তখন সলাত সম্পর্কে উদাসীন ছিলাম, কিন্তু মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমি গুরুত্ব বুঝে গেছি। বুঝে যাওয়ার পরে আমি সলাতের ব্যাপারে উদাসীন নই, সলাতের ব্যাপারে আমি সর্বোচ্চ পরিমাণে গুরুত্ব দিই। সর্বোচ্চ পরিমাণে গুরুত্ব দেই তার মানে আপনি আমি যে সময়টুকুতে সলাত আদায় করিনি যথাযথভাবে, সেই সময়টুকুর জন্য তওবা করে নিলাম এবং আফসোসও করলাম যে বিগত আমি জীবনের সলাৎ ফরজ হওয়ার পর থেকে 8-10 বছর সলাৎ ভালোভাবে পড়ি নাই, এই সময়ের সব থেকে বঞ্চিত হয়েছি, তওবা করলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আর আজকে থেকে আমি সলাৎ কোনোদিন ছাড়বো না, এই মর্মে ওয়াদাবদ্ধ হলাম। এই যে আমার ভুল করার কারণে যে আক্ষেপটা, এই আক্ষেপটা আমার পূর্ণ হয়ে গেল, মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু জানার পরে, বুঝার পরেও যদি আপনি দাম্ভিকতার সাথে, অহংকারের বশবর্তী হয়ে তওবা যে করতে হবে এ ব্যাপারে কোনো প্রকারের সচেতনতা নাই, তাহলে পরকালে আপনাকে আমাকে এমন আক্ষেপ করতে হবে যে আক্ষেপ আর পূর্ণ হবে না। মহান রব্বুল আলামিন সূরা আল মুলকের 10 নম্বর আয়াতে বলেন, وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ। মহান রব্বুল আলামিন বলছেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে কি বলবেন সেটা মহান রব্বুল আলামিন বলছেন। তারা বলবে, আমরা যদি শুনতাম অথবা বুঝতাম, তাহলে আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে শামিল হতাম না। তো আয়াতের তর্জমা থেকে বোঝা যাচ্ছে জাহান্নামের মধ্যে থাকা অবস্থায়, জাহান্নামের মধ্যে শাস্তির মধ্যে থাকা অবস্থায় তারা বলা বলি করবে পরস্পরকে, আমরা যদি শুনতাম, আমরা যদি বুঝতাম, তাহলে আমরা এই জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে শামিল হতাম না, অর্থাৎ আমরা জাহান্নামের অন্তর্ভুক্ত হতাম না, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না। এরকম করে তারা আফসোস করবে। তো এই আফসোস করে কি লাভ হবে? আফসোস করে কোনো লাভ হবে না। কারণ আপনি যতই আফসোস করেন, যতই আক্ষেপ করেন জাহান্নামে যাওয়ার পরে, আর দুনিয়াতে এসে তওবা করে ইবাদত করার কোনো সুযোগ নেই, আর আমলের কোনো সুযোগ নেই। মানুষের এই অবস্থাটা হবে কি জন্য? সবাই তো শোনে, একটা কুকুরও তো শোনে, একটা গরুও শোনে,
একটা ছাগল, পশু প্রাণী, কীটপতঙ্গ শোনে, কিন্তু তাদের বুঝার ক্ষমতা নাই, উপলব্ধি করার ক্ষমতা নাই, তাদের বিবেকবোধ নাই। শোনার পরে ভালো না মন্দ এই বিষয়টা, এই জিনিসটা ভালো না মন্দ, শোনার পরে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার, শোনার পরে ভালো মন্দ বুঝে বিবেক বিবেচনা খাটিয়ে কীটপতঙ্গ পশু প্রাণীর বিবেক বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই। শোনার পরে বিবেক বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজ করার ক্ষমতা মহান রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। আর মানুষ আর পশু প্রাণীর মধ্যে পার্থক্য এই জায়গাতেই। একটা চতুষ্পদ জন্তু আর মানুষের মধ্যে তুলনা করেন তো, তাদেরও চোখ আছে, আমাদেরও চোখ আছে, তাদেরও পা আছে, আমাদেরও হাত পা আছে, তাদেরও কান আছে, কানে তারা শোনে, আমাদেরও আছে, তাদের একটা মুখমণ্ডল আছে, আমাদেরও আছে, তাদেরও মগজ আছে, আমাদেরও মগজ আছে। কিন্তু তাদের মগজ থাকলেও তারা মগজটাকে ওইভাবে কাজে লাগাতে পারে না যেভাবে আমরা মগজটাকে কাজে লাগাতে পারি। মস্তিষ্কটাকে বিচার বিশ্লেষণ করার জন্য যেভাবে কাজে লাগাতে পারি আমরা, এভাবে চতুষ্পদ জন্তু পশু প্রাণী পারে না। তাহলে প্রথম পয়েন্টটা হলো আমাদের, মানুষ যদি বিবেক বুদ্ধিকে কাজে না লাগায় তাহলে পরকালে আফসোস করতে হবে, আক্ষেপ করতে হবে। আর যেই আক্ষেপ কখনো পূরণ হবে না যদি মানুষ বিবেক বুদ্ধিকে কাজে না লাগায়। শোনার পরে বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ যদি না করে, বিচার বিশ্লেষণ করে অন্যায়টাকে বর্জন করে সঠিকটাকে গ্রহণ করার ব্যাপারে মানুষ যদি অগ্রসর না হয়, তাহলে মানুষকে আফসোস করতে হবে, আক্ষেপ করতে হবে পরকালীন জীবনে। তো সম্মানিত উপস্থিতি, মানুষ বিচার বিশ্লেষণ না করে বিবেক বুদ্ধি না খাটিয়ে অনবরত অসংখ্য পাপের কাজ করে যাচ্ছে। যেমন মানুষ না বুঝার কারণেই শিরিক করে, মানুষ বিবেককে না খাটার কারণেই শিরিক করে। যেমন ওই যে ছোট্ট বাচ্চাদের কপালে বড় করে কালো টিপ দিয়েছে, প্রায় দেখা যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকের সচেতনতার কারণে এখন কমে এসেছে। যখন বলা হয় আচ্ছা ওই কালো টিপটা কেন ছোট বাচ্চাটার মাথায়, বলে যে নজর যাতে না লাগে। তো নজর লাগাটা কি? মানুষের নজর লাগলে বাচ্চাটার ক্ষতি হবে, আর ওই কালো টিপটা দিলে নাকি ওই নজর লাগা থেকে বাচ্চাটা বেঁচে যাবে। তার মানে ওই কালো টিপটা বাচ্চাটার রক্ষাকারী হয়ে গেল, নাউজুবিল্লাহ। তো বলেন তো, বালা মুসিবত বিপদ আপদ থেকে আমাদের রক্ষাকারী কে? মহান রব্বুল আলামিন। যখন আমি এই ধারণা পোষণ করলাম, নিজের অজান্তে ওই ক্ষমতার অধিকারী ওই কালো টিপটাকে মনে করলাম, ওই কালীটুকুকে মনে করলাম, এটাই হলো মুসলমানদের কালী পূজা। তো আমরা যারা ভুল করেছি অতীতে, আমরা তওবা করব। ইয়া রব্বুল আলামিন, ভুল করে না বুঝে আমরা যারা এই কাজগুলো করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমিন। এবং যারা জানে না তাদের কাছে মেসেজটা আমরা পৌঁছিয়ে দেব। তাহলে তারা কালী পূজা করে মুশরিক হলো, আমরাও এই ধরনের ধ্যান ধারণা পোষণ করে আমরাও শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে ওই একই রকম পাপ আমরাও নিজের অজান্তে করে যাচ্ছি। আসলে না জানার কারণে এটা হয়। এরকম আরো বিভিন্ন প্রকারের শিরকি কর্মকাণ্ডে আমরা লিপ্ত হই। তো কালো টিপটা যে আমি দিলাম, এটা বিবেক খাটানো উচিত ছিল। কেন দিলাম? যদি আমরা বিবেক দিয়ে বিশ্লেষণ করতাম, বোঝার চেষ্টা করতাম, কোরআন হাদিসের মাপকাঠিতে বিচার বিশ্লেষণ করতাম, তাহলে আমাদের কাছে ধরা পড়ে যেত। কিন্তু আমাদের কাছে ধরা পড়ে নেই। কেন? আমরা ওইভাবে জিনিসটা বা ওই বিষয়টাকে বিশ্লেষণ করি নাই। আমরা এই বিষয়টা বিবেক দিয়ে বিশ্লেষণ করি নাই। এ কারণেই আমরা নিজের অজান্তে এই অপরাধগুলো করে গেছি। এছাড়াও যারা বিদাতি কর্মকাণ্ডে লিপ্ত, তারাও আসলে নিজের বিবেককে কাজে লাগায় না। নিজের বিবেক দিয়ে বেদাতটা যে কত বড় অপরাধ এটা তারা বোঝার চেষ্টা করে না।
তো বিদআত কত বড় অপরাধ স্পষ্ট প্রমাণ থাকার পরেও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তি জীবনে সওয়াবের আশায় যেই কাজটা করে নাই, ইবাদত হিসেবে যেই কাজটা করে নাই, সেই কাজটা আমরা যদি এখনো করি, কিয়ামত পর্যন্ত যদি করা হয়, সেটাই বিদআত। এই যে সহজ একটা কথা, এক শ্রেণীর আলেম বুঝেও বোঝে না। তার মানে তারা বিবেক দিয়ে বিষয়টা বিশ্লেষণ করে না। তারা আল্লাহর ভয়ে, কবরের শাস্তির ভয়ে, কিয়ামতের বিচার দিবসের হাসরের মাঠের বিভীষিকাময় পরিস্থিতির ভয়ে, জাহান্নামের ভয়ে তারা এগুলো পরিত্যাগ করতেছে না। তার মানে তারা বিবেককে, বুদ্ধিকে যেভাবে কাজে লাগানো দরকার সেভাবে কাজে লাগাচ্ছে না। তার মানে তাদেরকে পরকালে আফসোস করতে হবে, আক্ষেপ করতে হবে। আর এই আক্ষেপ পূর্ণ হবে না, কারণ পরকালে পৌঁছে যাওয়ার পরে আক্ষেপ করার পর আর সংশোধনের সুযোগ নাই। এই জন্য পরকালে গিয়ে এই ধরনের আক্ষেপ যারা করবে, এই আক্ষেপ তাদের কখনো পূর্ণ হবে না। এছাড়াও আরও উল্লেখ করতে পারি, অনেকে অশ্লীলতায় নিমজ্জিত যুবক যুবতীরা আজকে ফেসবুক, ইউটিউবের মাধ্যমে এবং ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন প্রকার অশ্লীলতায় নিমজ্জিত হয়ে গেছে। এই অশ্লীলতায় নিমজ্জিত হওয়ার ক্ষেত্রে যদি বিবেক বিবেচনাবোধ কাজে লাগায়, তাহলে এই অশ্লীলতা থেকে ফিরে আসা সম্ভব। কিন্তু যারা বিবেক দিয়ে বিষয়টা বিশ্লেষণ করতেছে না, যে আমি যে অপরাধ করতেছি, অশ্লীল দৃশ্য দেখছি, অশ্লীল কর্মকাণ্ডে নিয়োজিত আছি, এটি মহান রব্বুল আলামিন দুজন ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন আমার মন্দ এবং ভালো কর্ম লিপিবদ্ধ করার জন্য, লিপিবদ্ধ করা হচ্ছে। এই বিবেচনাটুকু যদি মাথায় আসে, তাহলে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা থেকে খুব সহজেই বেরিয়ে আসা সম্ভব। আমরা যদি বিবেক খাটাই, তাহলে আমরা এই অপরাধগুলো থেকে নিজেকে নিরাপদে রাখতে পারি। আর যদি আমরা এ ব্যাপারে নিজের বিবেককে না খাটাই, তাহলে পরকালে গিয়ে আফসোস করতে হবে। আর যখন আফসোস করতে হবে, আক্ষেপ করতে হবে জাহান্নামে গিয়ে, তখন আর আক্ষেপ পূরণ করার কোনো সুযোগ নেই। এছাড়াও যারা নেশাদার দ্রব্য সেবনের ব্যাপারে বেখবর, নেশাদার দ্রব্য যে হারাম, নেশাদার দ্রব্য সেবন করলে যে 40 দিন ইবাদত কবুল হবে না, এ ব্যাপারে যারা বেখবর, এই বিষয়টাকে যারা তোয়াক্কাই করে না, দাম্ভিকতার সাথে নেশাদার দ্রব্য সেবন করেই যাচ্ছে, তাদের ইবাদত কবুল না হওয়ার কারণে তারা জাহান্নামে পৌঁছে যাবে। আর জাহান্নামে পৌঁছে যাওয়ার পরে তারা ওই জাহান্নামীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আগুনের বাসিন্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে তারা আফসোস করবে যে হায় আল্লাহ, যদি আমি নেশাদার দ্রব্য ছেড়ে দিতাম, নেশাদার দ্রব্য ছেড়ে দিয়ে যদি যথাযথ ইবাদত করতাম, তাহলে আজকে আমাকে এই আগুনের বাসিন্দাদের অন্তর্ভুক্ত হতে হতো না, জাহান্নামের বাসিন্দাদের অন্তর্ভুক্ত হতো না। তখন আক্ষেপ করে কোনো প্রকারের লাভ হবে না। এছাড়াও যারা বিভিন্ন প্রকার অপকর্মের মধ্যে জড়িত, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এবং যাবতীয় অন্যায় অপকর্মের সাথে যারা জড়িত, এই অন্যায় অপকর্মের কারণে মানুষকে জাহান্নামে পৌঁছতে হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আর যে কোনো অন্যায়ের জন্য মানুষ জাহান্নামে পৌঁছে গিয়ে এ ধরনের আক্ষেপ করবে, আফসোস করবে, যে আক্ষেপগুলো কখনো পূরণ হবে না। ইয়া রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এমনভাবে চলার তৌফিক দান করো যেন এই আক্ষেপকারীদের অন্তর্ভুক্ত আমাদেরকে হতে না হয়, আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়ত যে আক্ষেপ কখনো পূর্ণ হবে না, সে আক্ষেপটা হলো দুনিয়াতে আমরা যদি মহান রব্বুল আলামিনের অনুগত না হই এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত না হই, তাহলে আক্ষেপ করতে হবে। যুগে যুগে মহান রব্বুল আলামিন মানুষকে সঠিক পথে চলার জন্য নবী ও রসুলগণকে পাঠিয়েছেন বিভিন্ন জনপথে। তবে নবী ও রসুলগণকে মান্য না করলে সেটি হবে পরকালীন জীবনে আক্ষেপ বা আফসোসের কারণ। এ ব্যাপারে মহান রব্বুল আলামিন সূরা আল আহজাবের 33 নম্বর সূরার 66 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নারি, আগুনে যেদিন তাদের মুখ উপর করে দেওয়া হবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহা ওয়া আতানা রাসূলা, হায় আফসোস,
আমরা যদি আল্লাহ এবং রসুলের অনুগত হতাম, আল্লাহ এবং রসুলের আনুগত্য করতাম, তাহলে আমাদেরকে এই কঠোর বিভীষিকাময় শাস্তির সম্মুখীন হতে হতো না। তারা এই মর্মে আক্ষেপ করবে। তারা আরও বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতাদেরকে ও আমাদের প্রধানদেরকে মান্য করতাম, তারাই আমাদেরকে গোমরাহ করেছিল। তার পরবর্তী আয়াতে মহান রব্বুল আলামিন আবারও বলছেন, তারা বলবে, হে আমাদের পালনকর্তা, তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও, তাদেরকে মহা অভিশাপ দাও। তাহলে এখান থেকে আমাদের বুঝার আছে, নেতাদের কথা হুবহু মানা যাবে না। নেতাদের কথা মানতে গেলে অতটুকুই মানতে হবে নেতাদের কথা যতটুকু কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে যায়, যতটুকু কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে খাপ খায়, মিলে, ততটুকু নেতাদের কথা মান্য করতে হবে। আর নেতাদের যে কথাগুলো কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে খাপ খাইবে না, মিলবে না, ওই কথাগুলো নেতাদের শোনা যাবে না। কারণ নেতাদের আনুগত্য করলেও মানুষ জাহান্নামে যাবে। দলিল সূরা আল আহজাব 33 নম্বর সূরার 67 নম্বর আয়াত। তাহলে অন্ধভাবে কোনো নেতার অনুসরণ করা যাবে না। হ্যাঁ, নেতা কি বলছে শোনেন, কোরআন এবং সহিহ হাদিস দ্বারা নেতার কথাটাকে মেপে দেখেন, যদি ঠিক আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, মেনে চলেন, সমস্যা নাই। কিন্তু নেতার কথার সাথে যদি কোরআন এবং সহিহ সুন্নাহর বিরোধ বা দ্বন্দ্ব দেখা যায়, তাহলে কিন্তু আপনাকে আমাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আমরা যদি নিজের বিবেক বুদ্ধি কাজে না লাগাই এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আনুগত্য না করি, এবং আল্লাহ এবং রসুলের আনুগত্য করার নামে তারা বিভ্রান্তিকর বিভিন্ন প্রকারের মেসেজ, বিভিন্ন প্রকারের কথাবার্তা বলে বিভিন্ন দলের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে আমাদেরকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করবেন। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মুমিনেরা, তোমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো। উলিল আমরি মিনকুম, এবং তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের অনুসরণ করো, মানে নেতাদের আনুগত্য করো, নেতাদের আনুগত্য করো, নেতাদের অনুসরণ করো। এরপরে বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি নেতাদের মধ্যে কোনো বিষয়ে দ্বন্দ্ব, বিরোধ, মতভেদ দেখা দেয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে তোমরা ফিরে আসো আল্লাহ এবং রসুলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তুমি আল্লাহতে বিশ্বাস করো এবং পরকাল দিবসে বিশ্বাস করো। তাহলে তো যেহেতু আমরা আল্লাহতে পরকালে বিশ্বাসী, আমরা আল্লাহর আনুগত্য করব, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব, নেতাদের আনুগত্য করব, ওইটুকু পরিমাণ নেতাদের আনুগত্য করব যেটুকু আনুগত্যের কথা কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে মিলে। কিন্তু নেতাদের মধ্যে কোনো বিষয়ে যদি দ্বন্দ্ব ফাসাদ দেখি, তাহলে নেতাদের কথা বাদ, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন আমরা ফিরে আসবো আল্লাহ এবং রসুলের দিকে। তার মানে কোরআন এবং সুন্নাহয় যা আছে সেদিকে ফিরে আসবো, তখন নেতা বাদ। এখন তাইলে বলেন, জান্নাতের দিকে ডাকা নেতার সংখ্যা কি কম? যত দল তত নেতা। ইসলামী দলও কিন্তু সংখ্যায় কম নয়, যত দল তত নেতা। সবাই কিন্তু বলতেছে যে আমাদের দলে আসো, এইভাবে চলো, এভাবে চললে পরকালে জান্নাত হবে। আবার তারা দলে দলে বিভক্ত হয়ে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, আবার তাদের পরস্পরের মধ্যে মতভেদ। তাহলে এই নেতা এক কথা বলে, ওই নেতা এক কথা বলে, এটা হলো তানাজা, মতভেদ। এখন আমি কি করবো? তাহলে আমি এর কথাও শুনবো না, ওর কথাও শুনবো না, কোরআন সুন্নাহ যা আছে আমাকে এদিকে ফিরে আসতে হবে। বুঝাতে পারলাম কিনা? যদি নেতাদের মধ্যে মতভেদ দেখি আমরা, তাহলে নেতাদের আনুগত্য করা যাবে না, কোরআন এবং সহিহ সুন্নাহ যা আছে সেদিকে ফিরে আসতে হবে। আর নেতাদের ওইটুকু মানতে হবে যতটুকু কোরআন এবং হাদিসের সঙ্গে সহিহ সুন্নাহর সাথে মিলে। যদি শতভাগ মিলে যায় আলহামদুলিল্লাহ, শতভাগ আনুগত্য করা যাবে নেতাদের। আমরা যদি বিবেককে কাজে না লাগাই, আমরা যদি বুদ্ধিকে কাজে না লাগাই, তাহলে আমাদের এই সমস্ত ভুল কর্মকাণ্ডের কারণে নেতাদের আনুগত্য করতে গিয়ে আমরা যদি ভুল কর্মকাণ্ডে, অনইসলামিক কর্মকাণ্ডে নিয়োজিত হয়ে যাই, তাহলে এই অনইসলামিক কর্মকাণ্ড করার মধ্য দিয়ে আমরা সঠিকভাবে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করলাম না।
আমরা যেই পয়েন্টের কথা বলছিলাম সেটা হলো পরকালে আফসোস করতে হবে আমরা যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য না করি। তার মানে আল্লাহর আনুগত্য করতে হবে, রসুলের আনুগত্য করতে হবে, এবং আল্লাহ এবং রসুলের আনুগত্য করার ক্ষেত্রে যেই সমস্ত নেতারা শতভাগ আনুগত্য করেন তাদের আনুগত্য করব। তাহলে কোনো এক নেতা শতভাগ আল্লাহ এবং রসুলের আনুগত্য করে, তার শতভাগ আনুগত্য করলেও কোনো সমস্যা নাই, কারণ তাদের আনুগত্য করা মানে আল্লাহের আনুগত্য করা, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। তাহলে আমরা যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য করি তাহলে পরকালে আমাদেরকে আফসোস করতে হবে না, আক্ষেপ করতে হবে না। আর যদি আমরা যথাযথভাবে আল্লাহ এবং রসুলের আনুগত্য না করি তাহলে পরকালে আমাদেরকে আক্ষেপ করতে হবে, আফসোস করতে হবে, যে আক্ষেপ আফসোস কখনোই পূর্ণ হবে না। কোনো মানুষ যদি মুসলিম না হয়ে মারা যায়, মুসলিম না হয়ে মারা গেলেও তিনি পরকালে পৌঁছে যাওয়ার পরে, জাহান্নামে যাওয়ার পরে আফসোস করবেন। এই ব্যাপারে মহান রব্বুল আলামিন সূরা আল হিজরের 15 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলেন, এমন একটা সময় আসবে যখন কাফিরগণ আক্ষেপ করে বলবে, হায় আমরা যদি মুসলিম হয়ে যেতাম। অর্থাৎ এমন একটা সময় আসবে মানে জাহান্নামে পৌঁছে যাওয়ার পরে, জাহান্নামে পৌঁছে যাওয়ার পরে কাফেরগণ আফসোস করবে যে হায় আমরা যদি মুসলিম হয়ে যেতাম তাহলে আমাদেরকে এই জাহান্নামের জ্বলন্ত আগুনের বাসিন্দাদের অন্তর্ভুক্ত হতে হতো না, এই জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতে হতো না। এরকম করে তারা আফসোস করবে। এ ব্যাপারে মুস্তাদরাক হাকিমের মধ্যে একটি হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে, জাহান্নামীরা শাস্তির মধ্যে থাকা অবস্থায় এক পর্যায়ে কিছু জাহান্নামী যারা কাফের অবস্থায় জাহান্নামে গেছে, একটা কথা আমাদের জানতে হবে, ইমানদার মানুষেরাও জাহান্নামে যাবে, কাফেরেরাও জাহান্নামে যাবে, মুশরিকরাও জাহান্নামে যাবে। কিন্তু ইমানদারেরা কাবিরা গুনাহ করে মারা যাওয়ার কারণে পাপ সমপরিমাণ শাস্তি ভোগ করার পরে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। তবে কাফের এবং মুশরিকরা যারা শিরক করে মারা গেছে, কাফের অবস্থায় মারা গেছে, তারা চিরস্থায়ী জাহান্নামী। তাহলে জাহান্নামে একটা সময় আসবে যে সময় কিছু ইমানদার তাদের কাবিরা গুনার কারণে জাহান্নামে আছে এবং কাফের মুশরিকদের সাথে কথোপকথন হবে। কাফেররা তাদেরকে বলবে, তোমরা তো দুনিয়াতে ইসলাম মেনে চলেছিলে, মুসলিম হয়ে চলেছিলে, ইমানদার হয়ে চলেছিলে, তো মুসলিম হয়ে চলে ইমানদার হয়ে তোমাদের কি লাভ হলো? তোমরা তো আমাদের সাথেই জাহান্নামে। এরকম করে তারা কিন্তু বলবে। বলার পরে তারা তখন বলবে, ইমানদার মুসলিমেরা যারা জাহান্নামে আছে বিভিন্ন কাবিরা গুনার কারণে, তারা বলবে আমরা মুসলিম ছিলাম, আমরা ইমানের সাথে চলার চেষ্টা করেছি, কিন্তু কিছু কাবিরা গুনার কারণে, কিছু পাপ নিয়ে মারা যাওয়ার কারণে আমরা জাহান্নামে এসে গেছি। এরকম করে যখন তারা বলবে, আর এই কথাটা মহান রব্বুল আলামিন শুনে ফেলবেন। শুনে ফেলার পরে ইতিমধ্যে তাদের অনেকের শাস্তিও শেষ হয়ে যাবে, পাপ সমপরিমাণ শাস্তি। তারপরে আদেশ দেওয়া হবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে দেওয়ার বা বের করে আনার আদেশ দেওয়া হবে, তোমরা এদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাও, জান্নাতে ঢুকাই দাও। তখন এই দৃশ্য কাফেরেরা দেখবে। এই দৃশ্য কাফেরেরা দেখতে পাওয়ার পরে তারা আফসোসে ফেটে পড়বে এবং আফসোস করে তারা বলবে, ইয়া আল্লাহ, আমরা যদি মুসলিম হয়ে মরতাম দুনিয়াতে, আমরা যদি ইমানদার হয়ে এদের মতো করে মুসলিম হয়ে ইমানি অবস্থায় মারা যেতাম, তাহলে আমরাও এই জাহান্নামের বিভীষিকাময় পরিস্থিতির অবস্থা থেকে, বিভীষিকাময় শাস্তির জায়গা থেকে আমরাও এদের মতো বেরিয়ে পড়তাম। এইরকম তারা বলবে এবং আফসোস করবে। আর এই আফসোস করে কোনো লাভ হবে না, এই আক্ষেপ করে কোনো লাভ হবে না। তাহলে আমাদের অত্র হাদিস থেকে শিক্ষা, আমরা ইমানদার হলেও, নিজেকে মুমিন দাবি করলেও, পাপ থেকে বিরত থাকার চেষ্টা করার পরেও নিজের অজান্তেও দেখা যাবে যে কাবিরা গুনাহ হচ্ছে কিনা, এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। কারণ মুমিন বান্দারাও অনেকে কাবিরা গুনাহ নিয়ে মারা যাওয়ার পরে ওই পাপ সমপরিমাণ শাস্তির জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে থাকতে হবে। তাহলে আমাদের এখান থেকে আরও সচেতন হতে হবে।
আমাদের দিয়ে কোনোভাবে যেন কোনো প্রকারের পাপ না হয়, আর আমরা মানুষ, আমাদের নিজের অজান্তে ভুল হয়ে যেতে পারে, খুবই স্বাভাবিক ব্যাপার। তবে এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে যে নিজের অজান্তে কোনো পাপ হয়ে গেল, তাৎক্ষণিক বুঝতে পারার সঙ্গে সঙ্গেই আমাদের তওবা করে ফেলতে হবে, তাহলে আমরা পাপ মুক্ত অবস্থায় কবরে বসতে পারবো। ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের কবুল করো, আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আক্ষেপগুলো মানুষের পূর্ণ হবে না, যে আফসোস মানুষের পূর্ণ হবে না, সেগুলো কোন আফসোস? মানুষ মৃত্যুবরণ করার পরে কবরের জিন্দেগিতে, কিয়ামত দিবসে, বিচার দিবসে এবং জাহান্নামে মানুষ যে আক্ষেপগুলো করবে, অর্থাৎ মৃত্যুর পরে মানুষ যে আক্ষেপগুলো করবে, এই আক্ষেপগুলো কখনো পূর্ণ হবে না। দুনিয়াতে আক্ষেপ করলে সেটা পূর্ণ হতে পারে। আমি 5 বছর সালাত পড়ি নাই, না বুঝে সালাত পড়ি নাই, আমি আক্ষেপ করতে পারি, ইয়া রাব্বুল আলামিন তওবা করতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আমার এই তওবা কবুল হবে বলে বোঝা যায় কোরআন হাদিস দ্বারা। তওবা কবুল হবে অবশ্যই যদি কায়েমানে তওবা করি, তওবা কবুল হবে। আমি বিগত 5 বছর সালাত না পড়ার কারণে আমার যে পাপ হয়েছে, যে অপরাধ করেছি, এই অপরাধ থেকে আমাদের বের হয়ে আসা সম্ভব। কিন্তু বেনামাজি অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আর কোনো সুযোগ নেই, আর কোনো সুযোগ নেই। এজন্য আসুন আমরা যেন এই ধরনের আফসোসকারীদের অন্তর্ভুক্ত না হই। ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের আফসোসকারীদের অন্তর্ভুক্ত না করে বরং সফল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করা, আমিন। ইয়া রাব্বুল আলামিন যেভাবে দুনিয়াতে চললে আমরা সফলভাবে প্রকৃত ইমানদার হিসেবে কবরে বসতে পারবো, তুমি ঠিক সেইভাবে আমাদেরকে দুনিয়াতে চলার তৌফিক দান করা, আমিন। ইয়া রাব্বুল আলামিন আমরা যেন দুনিয়াতে আমাদের বিবেক বুদ্ধি খাটিয়ে কোনটি ভালো কোনটি মন্দ বিবেচনা করে আমরা যেন মন্দ কাজগুলো প্রত্যাখ্যান করে সঠিক কাজগুলো যথাযথভাবে করে যেতে পারি, তুমি আমাদের তৌফিক দান করা, আমিন। ইয়া রাব্বুল আলামিন এক্ষেত্রে যেই সত্তা ইবলিস শয়তান আমাদেরকে সার্বক্ষণিক বিভ্রান্ত করে জাহান্নামের আক্ষেপকারীদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করে যাচ্ছে, সেই ইবলিস শয়তানকে তুমি আমাদেরকে যথাযথভাবে ঠেকিয়ে আমাদেরকে পাপ মুক্ত হয়ে দুনিয়াতে চলার তৌফিক দান করা, আমিন। পরিশেষে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন আমাদের যারা মারা গিয়েছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের যারা অসুস্থ তুমি তাদের শারীরিক আরোগ্য দান করো, আমিন। ইয়া রাব্বুল আলামিন আমরা যারা বিভিন্ন সমস্যার জর্জরিত দুনিয়াতে, তুমি আমাদের সকলের সমস্যা সম্পর্কে অবগত আছো, তুমি আমাদের যেভাবে আমাদের সমস্যাগুলো আমরা মিটিয়ে ফেলতে পারো সেই পদ ও পন্থা অবলম্বন করে তুমি আমাদের তৌফিক দান করো, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।